তো আজকে আমরা কথা বলবো এআই এর ভবিষ্যৎ আর আমাদের লাইফে ওর ইম্প্যাক্ট নিয়ে। তুমি জানো 2023-এ সফটব্যাংকের সিইও মাসায়োশি সন বলেছিলেন উইদিন 10 ইয়ার্স এআই নাকি হিউম্যান ইন্টেলিজেন্সকে ছাড়িয়ে যাবে। হ্যাঁ, ওনার ওই প্রেডিকশন নিয়ে অনেক ডিবেট হয়েছিল। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে উনি বলেছিলেন জাপানিজ কোম্পানিগুলো যদি এআইতে ইনভেস্ট না করে তাহলে গ্লোবালি পিছিয়ে পড়বে। আর এই আর্জ কিন্তু এখন শুধু জাপান না, গ্লোবালি সবাই ফিল করছে। আরেকটা দারুণ হোক, 2024-এ পোপ ফ্রান্সিস G7-এ বলেছিলেন এআই যেন কখনোই মানুষের ফেট ডিসাইড না করে বা কারো লাইফ ডেথের ডিসিশন না নেয়। এই এথিক্সের ব্যাপারটা নিয়ে এখন সবাই সিরিয়াস। ঠিক, এআই যত পাওয়ারফুল হচ্ছে ততই কন্ট্রোল আর এথিক্সের ইম্পর্টেন্স বাড়ছে। এখন একটা রিসেন্ট স্টাডি বলছে এআই প্রতি 7 মাসে দ্বিগুণ কমপ্লেক্স কাজ করতে পারছে। ইফ দিস ট্রেন্ড কন্টিনিউস, 2032 সালের মধ্যে এআই 1 মাসের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ অটোমেট করতে পারবে। এটা শুনলে একটু সাইফাই মুভির মতো লাগে, কিন্তু ডেটা ব্যাকড। আর ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান সরাসরি বলেই দিয়েছেন কাস্টমার সার্ভিস আর সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো ফিল্ডসে সিগনিফিক্যান্ট জব লস হবে। তবে নার্সিংয়ের মতো জবস যেখানে হিউম্যান ইন্টারাকশন দরকার, ওগুলো কম্প্যারেটিভলি সেফ। জব মার্কেটেরই শিফট নিয়ে অনেক টেনশন আছে। আইএমএফের হিসাব বলছে এআই প্রায় 40% গ্লোবাল জবসে ইম্প্যাক্ট ফেলবে, আর ডেভেলপড ইকোনমিজে এই সংখ্যা 60% পর্যন্ত যেতে পারে। কিন্তু ইন্টারেস্টিংলি ডব্লিউটিওর রিপোর্ট বলছে এআই অ্যাডপশন হলে 2040 সালের মধ্যে গ্লোবাল জিডিপি 12-13% বাড়তে পারে, আর গ্লোবাল ট্রেড ভ্যালু 34 থেকে 37% পর্যন্ত বুস্ট হতে পারে। সো অপরচুনিটি আর রিস্ক দুটোই আছে। একদিক থেকে ইনইকুয়ালিটি বাড়ার চান্স আছে, কারণ ডেভেলপড কান্ট্রিজ এআই এর বেনিফিট বেশি পাবে। কিন্তু পলিসি মেকাররা যদি ইনক্লুসিভ অ্যাপ্রোচ নেয় তাহলে এআই এর সুবিধা সবাই পেতে পারে। এখন এআই শুধু ইকোনমি না, হেলথ কেয়ারেও হিউজ ইম্প্যাক্ট ফেলছে। ইন্ডিয়ার অ্যাপোলো হসপিটালস এআই ড্রিভেন টুলস দিয়ে রুটিন টাস্কস অটোমেট করছে, যাতে ডক্টরসরা পেশেন্ট কেয়ারে বেশি ফোকাস করতে পারে। হেলথ কেয়ারে এআই ভাস্ট ডেটাসেটস অ্যানালাইজ করে পার্সোনালাইজ ট্রিটমেন্ট প্ল্যান সাজেস্ট করতে পারে। ফোর্বসের মধ্যে এআই হিস্টোরিক্যালি মার্জিনালাইজ পপুলেশনের মধ্যে হেলথ কেয়ার ডিসপ্যারিটি কমাতে সাহায্য করছে। তবে ডেটা কোয়ালিটি আর প্রাইভেসি এগুলো নিয়ে কেয়ারফুল থাকতে হবে। আর মেন্টাল হেলথের দিকেও এআই হিউজ পোটেনশিয়াল দেখাচ্ছে। 24/7 অ্যাক্সেসিবল এআই চার্টবটস, ভার্চুয়াল থেরাপিস্টস, এগুলো অনেকের জন্য হেল্পফুল, স্পেশালি যারা রিমোট এরিয়াতে থাকে। কিন্তু হিউম্যান এমপ্যাথির জায়গাটা এআই ফিল করতে পারবে না, এটা অ্যাডমিট করতে হবে। ওভার রিলায়েন্সও একটা ইস্যু। যদি মানুষ এআই এর উপর বেশি ডিপেন্ড করে তাহলে সোশ্যাল আইসোলেশন বাড়তে পারে। প্রাইভেসি ব্রিচের রিস্ক তো আছেই, কারণ সেন্সিটিভ মেন্টাল হেলথ ডেটা হ্যান্ডেল করে এআই। এখন এডুকেশনেও এআই রেভলিউশন আনছে। পিয়ারসন আর গুগল মিলে পার্সোনালাইজড লার্নিং টুলস বানাচ্ছে, যা স্টুডেন্টসদের নিড অনুযায়ী অ্যাডজাস্ট হয়। টিচার্সরা এখন এআই দিয়ে গ্রেডিং, শেডিউলিং অটোমেট করতে পারছে, ফলে তারা স্টুডেন্টসদের সাথে বেশি এঙ্গেজ করতে পারছে। এআই ইন্টিগ্রেশনে এথিক্যাল কনসার্নস আছে, অ্যালগোরিদমিক বায়াস, প্রাইভেসি, ওভার রিলায়েন্স। তাই ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস, ডেটা সিকিউরিটি মেনটেন করা ক্রুশাল। এআই টিচার্সদের সাপ্লিমেন্ট করবে, রিপ্লেস করবে না, এটাই কনসেনসাস। ক্রিয়েটিভ ফিল্ডসেও এআই এর প্রেজেন্স বাড়ছে। 2018-এ এআই জেনারেটেড পেন্টিং পোর্ট্রেট অফ এডমন্ড ডে বেলামি অকশনে $4,32,500 বিক্রি হয়েছিল। মিউজিকেও এআই নতুন টিউন কম্পোজ করছে, কিন্তু 2024-এ 200-রও বেশি মিউজিশিয়ান ইনক্লুডিং বিলি আইলিশ এআই এর বিরুদ্ধে ওপেন লেটার লিখেছিলেন। তারা মনে করেন এআই হিউম্যান আর্টিস্টের ভ্যালু কমিয়ে দিচ্ছে। লিটারেচারে এআই পোয়েট্রি, নভেল লিখতে পারছে, কিন্তু হিউম্যান ইমোশন, লিভড এক্সপিরিয়েন্স ওগুলো এআই এর মধ্যে নেই। কিছু রাইটার এআইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করছে, বাট এআই এর ক্রিয়েটিভিটি হিউম্যান ক্রিয়েটিভিটির সাপ্লিমেন্ট, রিপ্লেসমেন্ট না। এখন এআই এর সিকিউরিটি রিস্ক নিয়ে কথা বলি। 2024-এ ইউএসএ $3 বিলিয়ন ওয়ার্থের ফ্রড হয়েছে ডিপ ফেক টেকনোলজি ইউজ করে। চাইনা, রাশিয়ার মতো দেশ এআই টিলস দিয়ে ফিশিং, ম্যালওয়্যার বানাচ্ছে। প্যালো আল্টো নেটওয়ার্কসের ইএমইএ সিসো হায়দার পাশা বলছেন প্রপার গভর্নেন্স ছাড়া এআই ড্রিভেন সাইবার অ্যাটাকস হিউজ থ্রেট। আইবিএমের 2025-এর রিপোর্ট বলছে শ্যাডো এআই ইউজেজের কারণে অ্যাভারেজ ডেটা ব্রিচ কস্ট $670,000 বেড়েছে। সোশ্যাল মিডিয়াও এআই ট্রেনিংয়ের জন্য ইউজার ডেটা ইউজ করছে, যেটা ইউজার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। প্রাইভেসি প্রোটেকশনের জন্য ডেটা অ্যানোনিমাইজেশন, রিটেনশন পলিসি, প্রাইভেসি এনহ্যান্সিং টেক ইউজ করা দরকার। এআই সিস্টেমের ট্রান্সপারেন্সি, এক্সপ্লেনেবিলিটি এগুলো এনশোর করতে হবে। এআই এর এথিক্যাল ডেভেলপমেন্টের জন্য ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ফেয়ারনেস, প্রাইভেসি, কন্টিনিউয়াস মনিটরিং, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট আর এস্টাবলিশড এথিক্যাল গাইডলাইন্স এগুলো ফলো করা জরুরি। ভ্যালু বেসড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচও হেল্পফুল।
ক্লাইমেট চেঞ্জ আর পভার্টির মতো গ্লোবাল চ্যালেঞ্জেও এআই হিউজ রোল প্লে করতে পারে। প্রেডিক্টিভ মডেলস দিয়ে এক্সট্রিম ওয়েদার ফোরকাস্ট, এআই ড্রিভেন ওয়েস্ট ম্যানেজমেন্ট, পার্সোনালাইজড এডুকেশন এগুলো পভার্টি ক্লাইমেট ক্রাইসিস মোকাবিলায় কাজে লাগছে। ইথিওপিয়াতে মেশিন লার্নিং দিয়ে পভার্টি রেটস প্রেডিক্ট করা হচ্ছে যাতে পলিসি মেকার্স টার্গেটেড ইন্টারভেনশন নিতে পারে। এআই ড্রিভেন প্ল্যাটফর্মস পার্সোনালাইজড জব ট্রেনিং দিচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট বাড়াচ্ছে। এখন এআই এর ফিউচার নিয়ে একটা বড় প্রশ্ন, হিউম্যান কন্ট্রোল আর এথিক্স মেনটেন করা যাবে তো? পোপ ফ্রান্সিসের কনসার্নটা এখানেই, এআই যেন হিউম্যান ফেট ডিসাইড না করে। রেকর্ডস ওয়াইল প্রেডিক্ট করেছেন যে 2029-এর মধ্যে কম্পিউটার হিউম্যান ইন্টেলিজেন্সের সমান হবে, আর 2045-এ হিউম্যান এআই সিঙ্গুলারিটি আসবে। এই ট্রানজিশনের সময় এথিক্স, ওভারসাইট, ইনক্লুসিভ পলিসি সবকিছু মেনটেন করা জরুরি। তো বটম লাইন হচ্ছে এআই আমাদের লাইফে ম্যাসিভ পরিবর্তন আনবে, কিন্তু হিউম্যান ভ্যালিউজ, এথিক্স আর ইনক্লুসিভিটি মেনটেন করাটা আমাদের রেসপন্সিবিলিটি। এআইকে স্মার্টলি, রেসপন্সিবলি ইউজ করতে পারলে এটা আমাদের জন্য ব্লেসিং হতে পারে। আর এআই এর ডেভেলপমেন্টে হিউম্যান ওভারসাইট, এথিক্যাল গাইডলাইন্স আর ইনক্লুসিভ অ্যাপ্রোচ মেনটেন করলে এআই এর পজিটিভ ইম্প্যাক্ট ম্যাক্সিমাইজ করা সম্ভব। ফিউচারটা এক্সাইটিং, বাট কেয়ারফুল নেভিগেশন দরকার। তো এআই এর ফিউচার নিয়ে কিউরিওসিটি থাকলে এখনই সময় ইনফর্ম থাকা, অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, কারণ এআই এর ইম্প্যাক্ট আমাদের সবার লাইফেই পড়বেই। আর ডিসকাশনটা এখানেই শেষ করছি, বাট এআই এর জার্নি তো জাস্ট বিগিনিং। সো কিপ ওয়াচিং, কিপ কোয়েশ্চেনিং আর রেসপন্সিবলি অ্যাডাপ্ট করো।